friends, good evening and welcome to my channel Wrong Creation. आज 22nd of January 2024 আর তোমরা সবাই জানো যে আজকে কিন্তু শ্রীরাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যাতে। তো দেখো আমরাও কিন্তু সেই জন্য একটু বিকেলবেলা চলে এসেছি মন্দিরে ঠাকুরকে প্রণাম করার জন্য। আর বেরিয়েই কিন্তু দারুণ দারুণ জিনিস দেখছি, তো তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। জয় শ্রীরাম। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম চারিদিকটা শুধু প্রদীপ দিয়ে পুরোটা সেজে উঠেছে, কি সুন্দর। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, আর এই প্রদীপের সাজে সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে উঠেছে আজকে। এই মন্দিরটা কিন্তু আসলে নতুন মন্দির হিসেবেই সবাই জানে। এই মন্দিরটা শিব ঠাকুরের মন্দির, কিন্তু আরও অনেক ঠাকুরের মন্দিরও কিন্তু এখানে আছে। তার মধ্যে কিন্তু রাম ঠাকুরের মন্দিরও আছে, তাই সবাই এখানে এসে পুজো করছে আজকে। আমাদের এই নতুন মন্দির কিন্তু বেশ অনেকটা বড়, আর শিব ঠাকুরকে তোমরা দেখতে পেলে যে কতটা উঁচু, মানে অনেকটা হাইটের কিন্তু এই শিব ঠাকুর। তো তোমরা দেখো এখানে এত লোক এসেছে আজকে শুধুমাত্র রাম ঠাকুরের পুজো করার জন্যে। আর কত প্রদীপ, মানে শয়ে প্রদীপ এখানে জ্বালানো হয়েছে, আর সেগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করে, মানে কোথাও রাম ঠাকুরের নাম লিখে, কোথাও তীর ধনুক, কোথাও জয় শ্রীরাম, কোথাও রাম ঠাকুরের ফেস আর এখানে করা হয়েছে প্রদীপ দিয়ে। এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা যে তোমাদের কি বলবো। এবার আমরা সোজা চলে গেলাম রাম ঠাকুরের মন্দিরের সামনে। মন্দিরের সামনে এতটা ভিড় জমে গেছিল যে আমার পাপা ঠিক করে ঠাকুরকে দেখতে পায়নি। আমি দূর থেকে ঠাকুরকে প্রণাম করে এদিকে বেরিয়ে এলাম। আজকের দিনে রাম ঠাকুরের দর্শন পেয়ে আর এত সুন্দর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। এই মন্দিরটা পুরো গঙ্গার ধারে, তাই আরও সুন্দর লাগছিল কিন্তু মন্দিরটা দেখতে। আজকে 22শে জানুয়ারি আর অযোধ্যাতে রাম ঠাকুরের প্রতিষ্ঠার দিন। অযোধ্যার থেকে আমরা অনেকটাই দূরে আছি, কিন্তু সারাটা দিন ভোগ খাওয়া, গান শোনা, ঠাকুরকে পুজো দেওয়া, প্রদীপ জ্বালানো, এই সবটা কিন্তু আমরা ভীষণভাবে ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারলাম। ওখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় এসে গেছি, আর এখানে এসে দেখলাম যে পুরো রাম ঠাকুরের যে আসল মূর্তি অযোধ্যাতে স্থাপিত করা হয়েছে আজকে, সেই মূর্তিরই একটা ফটোকপি এখানে রেখে ঠাকুরকে পুজো করা হয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল, মানে রাম ঠাকুরের যে গান, সেই গান সকাল থেকে সব জায়গায় বেজে চলেছে, আর এখানেও কিন্তু বাজছিল। আর আমার পাপা সেই গান শুনে নাচতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে কিন্তু অনেকেই খুব নাচ গান করছিল, খুব মজা করছিল, ভোগ খাচ্ছিল। তো দেখো সবাই মিলে খুব মজা করে আমরা চলে এলাম বাড়িতে। যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।